প্রিয় ভাই ও বোনেরা, আমরা আগের পর্বে জেনেছিলাম কিভাবে অবিশ্বাসীরা আল্লাহর আদেশ অস্বীকার করে, আর আজকের পর্বে আমরা শুনব আল্লাহ কিভাবে বর্ণনা করেছেন সেই মানুষদের কথা যারা মুখে ঈমানের কথা বলে কিন্তু অন্তরে রাখে ভণ্ডামি ও প্রতারণা। চলুন শুনে নেই সূরা আল বাকারার 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত, যেখানে আল্লাহ তাআলা মুনাফিকদের প্রকৃত চেহারা প্রকাশ করেছেন। আয়াত 11। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। বাংলা অর্থ, আর যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা বলে আমরা তো কেবল সংস্কারকারী। আয়াত 12। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। বাংলা অর্থ, সাবধান, তারাই তো আসলে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা অনুভব করে না। আয়াত 13। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। বাংলা অর্থ, আর যখন তাদের বলা হয় তোমরা যেমন লোকেরা ঈমান এনেছে তেমন ঈমান আনো, তারা বলে আমরা কি সেই মূর্খদের মতো ঈমান আনব? জেনে রাখো, তারাই মূর্খ, কিন্তু তারা তা জানে না। আয়াত 14। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। বাংলা অর্থ, যখন তারা মুমিনদের সাথে দেখা করে তখন বলে আমরা ঈমান এনেছি, কিন্তু যখন তারা তাদের শয়তানদের সাথে একা হয় তখন বলে আমরা তো তোমাদেরই সাথী, আমরা তো শুধু ঠাট্টা করছি। আয়াত 15। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বাংলা অর্থ, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন আর তাদের অবাধ্যতায় ঘোরাফেরা করতে দেন যাতে তারা বিভ্রান্ত থাকে। আয়াত 16। উলাইকাল্লাযীনা ইশতারাউল দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। বাংলা অর্থ, তারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে, তাদের এই ব্যবসায় কোনো লাভ হয়নি আর তারা পথপ্রাপ্তও নয়। আয়াত 17। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা যাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। বাংলা অর্থ, তাদের উদাহরণ সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, কিন্তু যখন চারপাশ আলোকিত হল আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদের অন্ধকারে ফেলে দিলেন যেখানে তারা কিছুই দেখতে পায় না। আয়াত 18। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। বাংলা অর্থ, তারা বধির, মুখ ও অন্ধ, তাই তারা কখনো ফিরে আসে না সত্যের পথে। অর্থাৎ তাদের কান আছে কিন্তু আল্লাহর বাণী শোনে না, তাদের চোখ আছে কিন্তু আল্লাহর নিদর্শন দেখে না, তাদের জিহবা আছে কিন্তু সত্য কথা বলে না, তারা পুরোপুরি অন্ধকারে ডুবে গেছে। আয়াত 19। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iকি হাযারাল মাউতি ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। বাংলা অর্থ, অথবা তাদের অবস্থা সেই ব্যক্তিদের মতো যাদের উপর আকাশ থেকে বৃষ্টি পড়ছে, তাতে আছে অন্ধকার, বজ্র ও বিদ্যুৎ। তারা মৃত্যু ভয়ে বজ্রপাতের শব্দ থেকে নিজেদের কানে আঙুল ঢুকিয়ে রাখে, কিন্তু আল্লাহ অবিশ্বাসীদের ঘিরে রেখেছেন। এই আয়াতে আল্লাহ মুনাফিকদের তুলনা করেছেন সেই মানুষদের সাথে যারা ভয় পেয়ে কানে আঙুল দেয়, মানে সত্যের আলো ও নসিহত তাদের ভেতরে ঢুকতে চায় না, তারা নিজেরাই কান বন্ধ করে রাখে যেন সত্য শুনতে না হয়। আয়াত 20।
يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। বাংলা অর্থ, প্রায় বিদ্যুৎ তাদের চোখ কেড়ে নেয়। যখন আলো দেয় তখন তারা একটু হাঁটে, আর যখন অন্ধকারে নেমে আসে তখন তারা থেমে যায়। আল্লাহ চাইলে অবশ্যই তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। এখানে বলা হয়েছে, মুনাফিকরা যখন সামান্য উপকার দেখে তখন চলে, কিন্তু অন্ধকার দেখলে থেমে যায়। তাদের ঈমান শুধু স্বার্থের জন্য, সুবিধা পেলে চলে, কষ্ট পেলে থেমে যায়। আল্লাহ এমন মানুষকে পছন্দ করেন না। উপসংহার মানে শেষ কথা। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতগুলো থেকে আমরা শিখি, যে ব্যক্তি মুখে ঈমানের কথা বললেও যদি তার অন্তর দ্বিমুখী থাকে, তাহলে সে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় মানুষ। আল্লাহ আমাদের সেই ভণ্ডামির রোগ থেকে রক্ষা করুন। আসুন আমরা অন্তর থেকে ঈমান আনি, কারণ আল্লাহ সেই সব মানুষকেই ভালোবাসেন যারা সত্যিকারে মুমিন হয়ে নিজের আমলকে পরিশুদ্ধ রাখে। শেষে বলুন, যদি আপনি চান আল্লাহ আপনার অন্তরকে হেদায়েত দান করুন, তাহলে এই সূরার আয়াতগুলো মনোযোগ দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন এবং ভিডিওটি অন্য ভাই বোনদের সাথে শেয়ার করুন।